হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি কথা দিয়েছিলাম আরেকটি পর্ব নিয়ে হাজির হব। সম্প্রতি বারাসাত রবীন্দ্র ভবনে কলেজ লেভেল আইপিসি কুইজ কন্টেস্ট সংগঠিত হলো। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন কলেজ অংশগ্রহণ করেছিল। তাতে আমি কুইজ মাস্টার হিসাবে উপস্থিত ছিলাম। সেই অনুষ্ঠানে বা সেই কুইজ প্রতিযোগিতাতে যেসব প্রশ্নগুলো আমি ব্যবহার করেছি সেই প্রশ্ন নিয়েই দুটি পর্বে মোট 36টা করে প্রশ্ন তোমরা পাবে। আজকের তার দ্বিতীয় পর্ব। আজকেও 36টা প্রশ্ন এবং তার উত্তর থাকছে। আজকের দুটি পর্বের মধ্যে যে রেখেছিলাম তার একটির নাম সংসদ ও বিধানসভা অর্থাৎ পার্লামেন্ট এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি সংক্রান্ত প্রশ্ন। আমি আগেই বলেছি যে সিলেবাসের মধ্যে প্রশ্ন রাখার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, আমি রাষ্ট্রপতি হওয়ার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং এক সময় কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব পালন করেছি। আমি কে? সঠিক উত্তর জ্ঞানী জৈল সিং, রাষ্ট্রপতি। তিনি একসময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যও ছিলেন। 2 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয়, প্রথম নয়। তিনি হলেন মোরারজি দেশাই। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভার সদস্যও ছিলেন। 1950 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত এই পদটি বহু বছরের জন্য ফাঁকা ছিল। এরপরে মোরারজি দেশাই আসেন। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের হার্টের অসুখ নিরাময়ের দায়িত্ব রাজ্য সরকারের। এই প্রকল্পটির নাম কি? সঠিক উত্তর শিশু সাথী। শিশু সাথী প্রকল্পের মাধ্যমে যে কোনো শিশুর 18 বছর বয়স পর্যন্ত হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হয়। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে সাংবাদিকদের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প। সেই প্রকল্পটির নাম বলতে হবে। সঠিক উত্তর মাভৈ। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর দ্য জার্নালিস্ট 2016 সালে এই প্রকল্পটি চালু হয়। 5 নম্বর প্রশ্ন, 1976 সালে অজয় কুমার মুখার্জি যখন মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু কোন পদে আসীন ছিলেন? সঠিক উত্তর উপমুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখার্জি, উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। 6 নম্বর প্রশ্ন, ভারতের আইন অফিসার বা আইন বিষয়ক পরামর্শদাতা কে হন? পদটার নাম বলতে হবে। কোন পদ যাকে আমরা আইন অফিসার এবং আইন বিষয়ক পরামর্শদাতা বলি? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বা AGI, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? প্রতিটি রাজ্যের কিছু কিছু চিহ্ন স্পেশালি থাকে, তেমনি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছেন বাঘরোল, ফিশিং ক্যাট। এটি মেছো বাঘ বা মেছো বিড়াল নামেও পরিচিত। 8 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্ট ভবন কোন স্থপতি ডিজাইন করেছেন? আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারের নাম বলতে হবে। সঠিক উত্তর এডউইন ল্যান্ডশেয়ার লুটিয়েন্স। তিনি পার্লামেন্ট ভবনের ডিজাইন করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, ভারতের কয়টি রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ এইভাবে 6টি রাজ্যের: বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা।
জম্মু কাশ্মীরও ছিল, যেহেতু এখন কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য নয়, তাই সেটি এর মধ্যে নয়। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধান পরিষদ, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল কোন সালে বিলুপ্ত করা হয়? পশ্চিমবঙ্গ ছিল স্বাধীনতার পরে, বিধান পরিষদ ছিল, কিন্তু সেটা ভেঙে দেওয়া হয় কোন সালে? 1969 সালের 21শে মার্চ। 1969 সালের 21শে মার্চ এটি বিলুপ্ত করা হয়। 11 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের ফলে বোড়ো, ডোংরি, মৈথিলি ও সাঁওতালি ভাষাকে সংবিধান স্বীকৃত ভাষারূপে গ্রহণ করা হয় বা গৃহীত হয়? সঠিক উত্তর 2003 সালের 92তম সংবিধান সংশোধন দ্বারা। 12 নম্বর প্রশ্ন, কোনো একটি নদীর উপর গড়ে তোলা ভারতের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর ঢোলা সাদিয়া ব্রিজ, আসাম, ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত। এটিকে ভূপেন হাজারিকা সেতুও বলা হয়। 13 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের লেম ডাক সেশন কি? লেম ডাক সেশন। সঠিক উত্তর নতুন পার্লামেন্ট গঠনের আগে নির্বাচন পরবর্তী সময়ে যে অধিবেশন বসে তাকে লেম ডাক সেশন বলা হয়। আর যেসব এমপি পুনর্নির্বাচিত হতে পারলেন না তাদের লেম ডাক বলা হয়। 14 নম্বর প্রশ্ন, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের শেষে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? চুক্তিটির নাম সিমলা চুক্তি। সিমলায় অনুষ্ঠিত হয়েছিল, তাই সিমলা চুক্তি। 15 নম্বর প্রশ্ন, রাজ্যসভার বর্তমান স্পিকার বা চেয়ারম্যান কে? সঠিক উত্তর জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতি চেয়ারম্যান হন, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন। 16 নম্বর প্রশ্ন, 1974 সালের 18ই মে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার কোড নাম কী ছিল? একটি বিশেষ কোড নাম ছিল এটির। সঠিক উত্তর স্মাইলিং বুদ্ধ। স্মাইলিং বুদ্ধ এটির পারমাণবিক বোমা পরীক্ষার কোড নাম ছিল। 17 নম্বর প্রশ্ন, রাজ্যসভার বর্তমান ডেপুটি স্পিকার, ডেপুটি চেয়ারম্যান, আগের প্রশ্নটি ছিল চেয়ারম্যান, এখানে ডেপুটি চেয়ারম্যান কে? ইনি সাংসদদের মধ্যে থেকে নির্বাচিত হন। হরিবংশ নারায়ণ সিং। হরিবংশ নারায়ণ সিং বর্তমান ডেপুটি চেয়ারম্যান। 18 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্রপতি হওয়ার আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলাম। আমি একজন কবিও। আমি কে? কোন রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে সেটি বলতে হবে। সঠিক উত্তর নীলম সঞ্জীব রেড্ডি। তিনি একমাত্র কিন্তু লোকসভার স্পিকারও ছিলেন, অর্থাৎ স্পিকার হয়ে তারপরে রাষ্ট্রপতি হয়েছেন এমন রাষ্ট্রপতিদের মধ্যে একজনই আছেন। এই এপিসোডটি শেষ হলো। পরের যে প্রশ্নগুলি, অর্থাৎ পরের 18টি প্রশ্ন পাবে সাম্প্রতিক বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, অবশ্যই সিলেবাসের মধ্যে থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, সম্প্রতি নির্বাচন কমিশন কতগুলি দলের স্বীকৃতি বাতিল করেছেন? এখানে অপশান থাকবে 4টে করে, সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। সঠিক উত্তর এখানে অবশ্যই পাবে 86টি। এ অপশানটি সঠিক উত্তর। ভিডিওটি অনেক লম্বা হলেও সবাইকে অনুরোধ করব একটু শেষ পর্যন্ত দেখার জন্য। চাইলে বন্ধুদেরকে শেয়ার করতে পারো, তাদেরও কাজে লাগবে। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী কোন দিনকে পার্টিশন বিভীষিকা মেমোরিয়াল ডে বলে ঘোষণা করেছেন? 15ই আগস্ট, 16ই ডিসেম্বর,
14ই আগস্ট, 26শে নভেম্বর। 4টি অপশান, এখান থেকে সঠিক অপশানটি হলো 14ই আগস্ট। যেহেতু ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, তাই পার্টিশন বিভীষিকা মেমোরিয়াল ডে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এই দিনটিকে, 14ই আগস্ট। 3 নম্বর প্রশ্ন, কোন মন্ত্রক স্মাইল 75 এই যোজনা লঞ্চ করেছে? একটি বিশেষ প্রকল্প, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, মিনিস্ট্রি অফ এডুকেশন। সঠিক অপশানটি হলো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস। স্মাইল কথার অর্থ হলো সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লিভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ। 75টি কর্পোরেশনের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এবং বিভিন্ন সংগঠনকে সাহায্য করাই এই স্মাইল 75-এর উদ্দেশ্য। 4 নম্বর প্রশ্ন, ন্যাশনাল গভর্নেন্স ডিভিশনের অন্তর্গত রেসপন্সিবল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ইউথ 2022 এই প্রকল্প শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পে কোন কোম্পানি সহায়তা করেছে? 4টি কোম্পানির নাম আছে, সঠিক উত্তর হচ্ছে ইন্টেল। ইন্টেল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়, তারা সহায়তা করেছে। 5 নম্বর প্রশ্ন, ভারতের আভ্যন্তরীণ বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন কোন প্রকল্প গ্রহণ করেছে? উড়ান, MCAU, চেতক আর CCAA। সঠিক উত্তর হচ্ছে উড়ান, এ অপশানটি। উড়ে দেশ কা আম নাগরিক, এটার সঠিক পুরো কথাটি এটাই, উড়ান, উড়ে দেশ কা আম নাগরিক। 6 নম্বর প্রশ্ন, শেষ রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়ক পিছু ভোট মূল্য কোন রাজ্যে সবচেয়ে কম ছিল? গোয়া, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম। 4টি অপশন, সঠিক উত্তর হচ্ছে সিকিম, মাত্র 7 জন। 1971 সালের জনগণনা অনুসারে এটি নির্ধারিত হয় যে সিকিমের জনসংখ্যা কম বলেই এটি সম্ভব হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য পশ্চিমবঙ্গের মতো বিদ্যালয় পোশাকের জন্য বাধ্যকাম্যা শাড়ি প্রকল্প চালু করেছে? গোয়া, তেলেঙ্গানা, ত্রিপুরা, সিকিম। 4টি অপশান, সঠিক উত্তর তেলেঙ্গানা। বাত্যুকম্মা তেলেঙ্গানার একটি উল্লেখযোগ্য উৎসব, গিনেস বুকেও নাম আছে এই উৎসবের কারণে, সেই নামেই প্রকল্পটি তৈরি করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার জন্য ভারতীয় সেনাবাহিনী যে কর্মসূচি গ্রহণ করে তার নাম কি? অপারেশন ভলগা, অপারেশন গঙ্গা, অপারেশন ইউক্রেন, অপারেশন উদ্ধার। সঠিক উত্তর হলো অপারেশন গঙ্গা। আর এখানে পাইলট হিসাবে ছিলেন বাঙালি মহাশ্বেতা চক্রবর্তী। এই অপারেশনের মূল পাইলট হিসাবে ছিলেন। 9 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী কে? অশ্বিনী বৈষ্ণব, নিশীথ অধিকারী, কিরেন রিজিজু, অমিত শাহ। 4 জন রয়েছেন। সঠিক উত্তর হল কিরেন রিজিজু। বর্তমান আইন এবং বিচার বিভাগীয় মন্ত্রী। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব অর্থনীতিতে ভারত বর্তমানে কোন স্থানে রয়েছে? একদম কারেন্ট অ্যাফেয়ার্স, চতুর্থ, দশম, ষষ্ঠ, পঞ্চম। 4টি অপশন, সঠিক উত্তর পঞ্চম। গড় জাতীয় উৎপাদনের ভিত্তিতে এই স্থান নির্ধারিত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানির পর ভারতের স্থান। ইউকে 6 নম্বরে। ইউকে এর আগে ছিল, অর্থাৎ ইংল্যান্ড 5ম স্থানে ছিল, বর্তমানে ভারত 5ম স্থানে রয়েছে। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেলের নাম কি? কল্পতরু ব্যানার্জি, অশোক গাঙ্গুলি, সৌমেন্দ্রনাথ ব্যানার্জি, অরুণাভ ঘোষ। 4 জনের নাম সঠিক কে নির্ধারণ করতে হবে। সঠিক হলেন সৌমেন্দ্রনাথ ব্যানার্জি, বর্তমান পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল।
অর্থাৎ প্রধান আইনি পরামর্শদাতা। 12 নম্বর প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন সূচকে ভারত বর্তমানে পৃথিবীতে কোন স্থান রয়েছে? 16তম, 132তম, 10তম, 100তম? সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো 132তম। তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ইত্যাদি। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নে ভারত অনেক পিছিয়ে। 13 নম্বর প্রশ্ন, সম্প্রতি আমেদাবাদ শহরে সবরমতী নদীর ওপর পথচারী ও সাইকেল আরোহীদের জন্য একটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতুটির নাম কি? দীনদয়াল সেতু, বাজপেয়ী সেতু, সবরমতী সেতু, অটল সেতু? 4টি অপশান। সঠিক উত্তর হলো অটল সেতু। অটল সেতু সবরমতী নদীর ওপর তৈরি করা হয়েছে পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি বেঙ্গালুরুতে স্পেস এক্সপো চলাকালীন ইসরো মহাকাশ গবেষণার কারিগরি দিকের উন্নতির জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করে? অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড? সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাথে ইসরো চুক্তি স্বাক্ষর করে কারিগরি দিকের উন্নতির জন্য মহাকাশ গবেষণার ক্ষেত্রে। একদম শেষের দিকে চলে এসেছি। 15তম প্রশ্ন, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রধানমন্ত্রী কোন নতুন গ্যালারির উদ্বোধন করলেন? স্বাধীনতা গ্যালারি, ভারত গ্যালারি, বিপ্লবী ভারত গ্যালারি, কলকাতা গ্যালারি? সঠিক উত্তর বিপ্লবী ভারত গ্যালারি। 23শে মার্চ শহীদ দিবস উপলক্ষে এই গ্যালারির উদ্বোধন হয়। 1931 সালের এই দিনে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয়েছিল, সেই স্মরণেই এটি উদ্বোধন হয়। 16তম প্রশ্ন, ভারতের বর্তমান আর্মি চিফ জেনারেল কে? অভিনন্দন সিং, সরফরাজ খান, মনোজ পাণ্ডে, মনোজ লাকড়া? আর সঠিক উত্তরটি হলো মনোজ পাণ্ডে। ইনি প্রথম ইঞ্জিনিয়ার যিনি এই পদে আসীন হলেন। নেপাল সরকার সম্প্রতি দেশের সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল পদে আসীন করেছেন মনোজ পাণ্ডেকে সাম্মানিক পদ হিসাবে। 17 নম্বর প্রশ্ন, 2022 সালের 11ই মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ করেন কে? মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, অমিত মিত্র? সঠিক উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বর্তমান অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রী। এতগুলো মন্ত্রিত্বের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য বর্তমানে রয়েছেন। শেষ প্রশ্ন, 18তম প্রশ্ন, লোকসভার সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে? ওম বিড়লা, উৎপল কুমার সিং, সন্তোষ উপাধ্যায়, সতীশ হেগড়ে? সঠিক উত্তর উৎপল কুমার সিং। ইনি বর্তমানে লোকসভার সেক্রেটারি জেনারেল। তাহলে আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে। সকলে ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না এই ভিডিওটি। ধন্যবাদ।